হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আরও একটি দুর্দান্ত ক্রিকেটের আপডেট নিয়ে হাজির হয়েছি এবং আজকে ডিন এলগার সংবাদ সম্মেলনেও একটি দারুণ কথা বলেছেন এবং সেটি বাংলাদেশ ক্রিকেটের পক্ষেও অনেক কার্যকর এবং বাংলাদেশ ক্রিকেট যে উন্নয়নশীল উন্নতির দিকে যাচ্ছে সেটি তার বক্তব্যে প্রকাশ পেয়েছে। তিনি বলেন যে এই বাংলাদেশ পূর্ণ বাংলাদেশ নয় এবং তিনি আরও কথা বলছেন সেটা আমরা ভিডিওতে জানিয়ে দেবো এবং ভিডিওটি অবশ্যই আপনারা কেউ মিস করবেন না। ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবেন এবং দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা হতে পারে সম্ভাব্য একাদশ আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ভিডিওর শুরুতে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাহুলের ব্যাপারে। রাহুল তিনি একটি অন্যান্য রেকর্ড করেছেন এবং তিনি গত 6 বছর ধরে আইপিএলে 0 রানে কখনোই আউট হননি, তিনি কখনোই গোল্ডেন ডাক করেনি এবং তিনি তার রেকর্ডটি কালকে ভেঙে গিয়েছে। মোহাম্মদ শামির বলে তিনি ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে তিনি আউট হয়ে প্যাভিলিয়নের পথে ফিরে যান, যদিও আম্পায়ার প্রথমে তাকে আউট দেননি, কিন্তু মোহাম্মদ শামি পরে রিভিউ নিয়ে তিনি আউট পেয়েছেন এবং তিনি 2016 সালে যখন আরসিবির হয়ে খেলতেন তখন শেষবার গোল্ডেন ডাক মেরেছিলেন। তারপর দীর্ঘ 6 বছর এবং 56 ম্যাচে তিনি কখনো ডাক করেন এবং গত 2 বছর আইপিএলে তিনি ভালো ব্যাটিং করেছেন এবং গত বছরের আইপিএলেও তিনি রান সংগ্রহের তালিকা ছিলেন। তার আগের বছর তিনি কিন্তু অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন। তো বন্ধুরা, আমরা নেক্সট আপডেট দিকে চলে যাব। নেক্সট আপডেট হচ্ছে অ্যালান ডোনাল্ডের ব্যাপারে। বাংলাদেশের ফার্স্ট বোলিং কোচ যিনি সিনিং কোচ, তিনি আজকে সংবাদ সম্মেলনে একটি কথা বলেছেন এবং তাই সেই কথা বলে দেবো। তিনি বলেছেন তার শিষ্যরা অনেক ভালো এবং তাসকিন, এবাদত এবং শরীফুলদের ভবিষ্যতের বাংলাদেশের উন্নতির চাবিকাঠি হিসেবে দেখতে পাচ্ছেন। তাদের অ্যাটিটিউড, তাদের বোলিং পারফরমেন্স, তাদের বোলিং রিঅ্যাকশন সবই তার পছন্দ হয়েছে এবং তিনি তার এ ব্যাপারে বলেছেন যে তারা বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো কিছু বয়ে এনে দিতে পারে এবং তারা ওয়ানডে সিরিজে যে কাজটি করে দেখেছে যেটি বাংলাদেশ এর আগে কখনো পারেনি। বাংলাদেশ তিনি বোলিংয়ে কিন্তু অনেকটাই পিছিয়ে, কিন্তু তারা যে কাজটি করে দেখেছে সেটি অসাধারণ এবং বাংলাদেশ ওয়ানডেতে ঐতিহাসিক সিরিজ জয়ের পেছনে মূল কাণ্ডারি কিন্তু সীমারে ছিল এবং তাসকিন আহমেদ তিনি তো ভবিষ্যতে তারকা এবং তার থেকে নতুন প্রজন্ম শিখতে যায় এবং তাসকিনকে দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি এবং তাসকিনে ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে আনবে। এবং আমরা যদি শরীফুলের কথা বলতে চাই, শরীফুল অনেক ভালো বোলার এবং শরীফুল অনেক ভালো এবং নিউজিল্যান্ডের লাস্ট সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ পরাজিত করেছিল এবং সেখানে কিন্তু এবাদত হোসেনের নৈপুণ্য, এবাদত হোসেন 6 উইকেট নিয়েছিলেন এবং সে ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। তো এইবারও আশা করছে অ্যালান ডোনাল্ড যে বাংলাদেশ এবার হয়তো বা এই ম্যাচ টেস্ট সিরিজে জিততে পারবে এবং ভালো কিছু রেজাল্ট বয়ে আনতে পারবে। আমরা নেক্সট টপিকে চলো। নেক্সট টপিক হচ্ছে ডিন এলগার কি কথা বলেছেন, এখন আমরা সেটি আপনাদের কাছে জানিয়ে দেবো। ডিন এলগার প্রথমে শুরুতে একটি কথা বলছেন, সেটি হচ্ছে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয়। আগের পুরনো বাংলাদেশ এখন এই বাংলাদেশে অনেক তফাৎ রয়েছে, অনেক পার্থক্য। সেটি আপনারা ওয়ানডে সিরিজে দেখতে পেয়েছেন যে বাংলাদেশ 4 বছর আগে যখন এসেছিল তখন তারা কিন্তু সেভাবে দাঁড়াতেই পেরেছিল না আমাদের বিপক্ষে, কিন্তু তারা এই ওয়ানডে সিরিজে যা করে দেখেছে গত 20 বছর বাংলাদেশ করে দেখাতে পারেনি। বাংলাদেশের ক্রিকেট অনেক উন্নত হয়েছে এবং তিনি আরও বলেন যে ওয়ানডে সিরিজে আমি থাকি না, সেহেতু ওয়ানডে ব্যাপারে আমি বেশি কথা বলতে চাই না, কিন্তু ওয়ানডে সিরিজে একটু হতাশা হয়েছি কারণ ছেলেদের পারফরমেন্স খুবই খারাপ ছিল এবং বাংলাদেশের কাছে পরাজয় বরণ করেছে এবং এটি সত্যি দুর্ভাগ্যজনক যে আমরা আমাদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি। তবে সত্যি কথা এটাই যে বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো খেলেছে, তাদের বোলিং ব্যাটিং ডিপার্টমেন্টে অনেক ভালো করেছে এবং আমরা টেস্ট সিরিজে ভালো কিছু করতে চাই। ছেলেদের মনে জয়ের জন্য ক্ষুধা আছে এবং সেটি আত্মবিশ্বাস হিসেবে কাজে দেবে। হয়তো আমরা মাঠে ভালো করতে পারি এবং টেস্ট সিরিজটাকে আমরা জিতে হয়তো আমরা কিছুটা ক্ষতিপূরণ করতে পারি, যে ওয়ানডে সিরিজের ব্যথা কিছুটা ভোলাতে পারি আমরা। এখন এরপর নেক্সট টপিকে চলো। নেক্সট টপিক হচ্ছে বাংলাদেশ প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে এখনও অফিসিয়ালভাবে জানায়নি, সেটি তো ম্যাচের দিনই জানা যাবে। তবে একটা আভাস পাওয়া যাচ্ছে যে এই একাদশটি নামতে পারে এবং সে একাদশটি আপনাদেরকে জানিয়ে দেবো এবং বাংলাদেশ কিন্তু অনেক একটি শক্তিশালী তামিম ইকবাল ফেরায় আরও শক্তিশালী হয়েছে, যদিও সাকিব আল হাসান থাকলে আর একটু শক্তিশালী থাকতো, কিন্তু পারিবারিক কারণে তিনি দেশে ফিরে গেছেন। আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলে প্লেইং 11 সম্ভাব্য একাদশ, সেখানে তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় তারাও পয়েন্ট করতে পারেন এবং 3-এ নাজমুল হোসেন শাহ, 4-এ মুমিনুল হক,
5-এ মুশফিকুর রহিম, 6-এ লিটন দাস, 7-এ ইয়াসির আলী রাব্বি এবং মেহেদী হাসান মিরাজ তারপরে নামবে এবং তাসকিন আহমেদ, ইবাদত হোসেন শরীফ। এবং বন্ধুরা আপনারা প্লেইং ইলেভেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এটির সম্ভাব্য একাদশ হতে পারে এবং এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল এবং বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ক্রিকেটের আপডেট জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি চলে যায় এবং আপনি ক্রিকেটের নতুন আপডেট জানতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।